পুরুষের পাশাপাশি নারীরাও সমাজ নির্মাণে ভূমিকা পালন করেন। এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ অধ্যাপক তাহমিনা আক্তার। এ পর্যায়ে বক্তব্য রাখবেন শামসুন্নাহার হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর নাসির সুলতানা। অধ্যাপক ডক্টর নাসির সুলতানা। উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়ে আমরা মানববন্ধনে দাঁড়িয়ে আছি, শুরুতেই ভূমিকায় আমাদের সহকর্মী সিদ্দিকুর রহমান এবং আরো দুজনের সহকর্মী খুব সুন্দর ভোট তুলে ধরেছেন। আমি শুধু দেখার পর মনে হয়েছে যে এটি অত্যন্ত নির্মম নিষ্ঠ, যেটা আমরা করেছি, পেপারে দেখেছি, বাস্তবে দেখেছি, এইটা সহ্য করার মতো নয়। আমি একজন মা, আমি একজন গার্ডিয়ান, আমি একজন শিক্ষক। আজকে আমাদের সবার সন্তান, আজকের উপর যে নির্মম নির্যাতন হয়েছে, আজকে এটা প্রকাশ্যে এসেছে বলে আমরা জানি। আমরা এরকম শিশু, কন্যা, মহিলা এদেরও নির্যাতন শিকার হয়েছে। আজকের এই মানববন্ধন থেকে আপনাদের কাছে আমার অনুরোধ বা সরকার কাছে অনুরোধ, সরকার তার বিচার বিভাগীয়, তার আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্নভাবে পদক্ষেপ নেবেন। বা উপস্থিত আমার যে ভাইয়েরা আছেন, শিক্ষকরা আছেন, সবার কাছে অনুরোধ, শুধুমাত্র সরকারের পৃষ্ঠপোষকতায়, সরকারের নিয়ম দিয়ে নয়, এটা পারিবারিক শিক্ষা, পরিবার থেকে শেখাতে হবে। একজন মা, একজন বোন, একজন স্ত্রী, একজন সন্তান কারোর সাথে কি বিহেভ করতে হবে, আমাদের ইতিহাস জায়গা থেকে যদি আমরা স্ট্রং না হই, আমরা যদি ছোট থেকে সেটা না শেখাই, তাহলে কখনই আমরা আমাদের যে ন্যায্য অধিকার, ন্যায্য দাবি, একটি নারী তখন নিরাপদ থাকতে পারবে না। আমি একটু ফলের কর্মী হিসেবে বলছি, মেয়েরা যখন আমাদের কাছে শীতের কারণে আসে, সে সঙ্গে দিতে পারে না, তখন মেয়েদেরকে বলি যে একটু ওয়েট করো, তখন বলছে ম্যাডাম আমরা বাইরে থাকি, কিন্তু খুব অনিরাপদ অবস্থায় থাকি, আমরা বিভিন্ন মেসে থাকি, বিভিন্ন রকমের সহিংসতার শিকার হই। কাজে আমরা আমাদের নিরাপদ অবস্থানের জন্য ভালো একটা জায়গায় থাকতে চাই। আজকে আমাদের যে অবস্থান, এই অবস্থান থেকে আজকে ভবিষ্যৎ থেকে শুরু করে সমস্ত এই ধরনের যারা কাজগুলো করছেন, তাদেরকে বাস্তবে এনে সবার সামনে, আজকের দর্শকের বিচার সবার সামনে হওয়া উচিত। যদি সরকার একটি বিচার করতে পারে, মানুষ সেকেন্ড টাইম আর এরকম আর একজন সামনে আগাবে না। অ্যাটলিস্ট তার মধ্যে ভয়টা কাজ করবে যে আমি এই ধরনের কাজ করলে আমাকে এই রকমের বিচার হবে। আমরা ফাঁসি চাই, এই ন্যায্য যে বিচার সেটি চাই। একই সাথে সরকারের যে আইন শৃঙ্খলা অবনতির কথা বলছি, নারীদের যে অবনতির কথা বলছি, আমরা সবগুলোর অনুসরণ চাই। আমরা একটু ভালো অবস্থানে, আমরা পুরুষের পাশাপাশি অবস্থান করতে চাই। আমরা ইকুয়ালিটির কথা বলেছিলাম আমার সহকর্মী, আমরাও চাই শুধু ইকুয়ালিটি না, আমরা ইকুইটি চাই, সমাজে বসবাস করতে চাই। আমাদের যে ন্যায্য অধিকার, আমাদের যতটুকু সমানভাবে আসার জন্য যতটুকু আমাদের নিরাপত্তা দেওয়া দরকার, ততটুকু নিরাপদ থাকতে চাই। সবাইকে